দিন কায়েমের কথা করলে কয় যে ওমা তত রাজনীতি করে। তোমার জন্য আমার কোনো আলোচনাই নাই, তুমি বুঝো নাই, তোমার জন্মও তুমি বুঝো নাই, তোমার আল্লাহ বানাইছে রাজনীতি করার জন্য। ইন্নী জাইলুন ফিল আরদে, খেলাফত ইটসেলফ এ পলিটিক্যাল ওয়ার্ড। তুমি রাজনীতি জানো না, তোমার কোন জিনে পয়দাশ দিছে, তোমার কোন মালাইকায় পয়দাশ দিছে? তোমার তো বানানো হয়েছে খেলাফতের জন্য। কথা কি বুঝো? তসবিহ পড়ার জন্য তোমার বানাইছে। ফেরেশতারা বলছিল তো আল্লাহ আমরা তো তসবিহ পড়ি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোদের কোনো আকল নাই। সুবহানাল্লাহ। খেলাফত কি জিনিস তোরা কি বুঝোস? তোদের কাজ হলো তসবিহ তাহলিল, এগুলোর ভিতরে থাক। আর তুমি এখন ওটাকে তসবিহ তাহলিলের ইবাদত বুঝছো, তোমার কি জন্য বানাইছে ওটা তুমি বুঝোও নাই। আমাদের এমন একজন ইমাম লাগবে যেটা রাজনীতি করে না, এর পিছনে নামাজই হবে না। নামাজ হবে না বলছি আমি, সে তো আসদ্যতর তার জাহেল। ঈসা আলাইহিস সালাম আসে শুধু বলবেন যে যুদ্ধের জন্য তৈয়ার হও, এই প্রথম লফজ। ইমাম মেহেদী জাহের হওয়ার পরে বলবেন যে যুদ্ধের জন্য তৈয়ার হও, জিহাদের বায়াত করো। নামাজের বায়াত চলবে না, রোজার বায়াত চলবে না, কিসের বায়াত করবে? ইমাম মেহেদী আসি জিহাদের বায়াত করে, ঈসা আলাইহিস সালাম নামাজের সালাম ফিরাবেন, আসরের নামাজে দাঁড়াবেন, বলবো যে তোমরা যুদ্ধের বায়াত করো, দাজ্জাল কোথায় আছে? তোমার কোনো খবরে নেই। তুমি তখনও বলিও আমার তো কিছু তসবিহ আছে বাকি আছে, তুমি পড়বে তসবিহ এগুলো। তোমার তো আর কোনো কাম নাই, তুমি বুঝো না। তুমি নামাজ বুঝছো, তুমি জানো না যে যে জিনিস নামাজের কাজা করে দেয় সে জিনিস বুঝো নাই, সেটা হলো জিহাদ। খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ 9 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। সুবহানাল্লাহ। তুমি নামাজ বুঝছো, নামাজের মুলতবি করে দিয়েছে সেটা বুঝছো? তুমি তোমার মমুতের আগেও বুঝতে না, তুমি তোমার নিজের ধারণা যে তুমি বুঝে ফেলছো, তোমার চিকিৎসা নাই। হাকিমকে জিজ্ঞাসা করে কার চিকিৎসা নাই? সবাই তো চিকিৎসা আছে, তবে যে রোগী মনে করে যে আমার রোগ নাই এর চিকিৎসা নাই। কথা বুঝোনি কি বলে? যে বলে আমি বুঝে ফেলছি, তোর চিকিৎসা নাই, তুই এই অজ্ঞতা নিয়ে কবরে যাবি। চিকিৎসা তার আছে, তুই মনে কর আমাকে আরো জানতে হবে, আমি তো কিছুই জানি না, তোমার জন্য জানার আছে। আজীব বিষয় চলছে উম্মতের উপরে। উম্মতের আলেমেরা গোমরা হয়ে গেছে, ইল্লা মাশাআল্লাহ। এবং কিয়ামতের আগে তাই হবে। হুজুর বলছে কিয়ামতের আগে দিয়ে উবাদুন জহালুন উলামাউন ফুসাক, قال রাসূলুল্লাহ। আলেমেরা সব ফাসিক হয়ে যাবে, জাহেলেরা আবেদ হয়ে যাবে। জাহেলেরা আবেদ হবে, ইবাদত বুঝবে না। কথা বুঝছেন নাকি? ইবাদত বুঝবে না, হেদের ইবাদত হবেও না, কারণ তাদের ইলম নাই। কোরআন শরীফ পড়ে ভুল পড়ে, ওটা করে ভুল পড়ে, ভুল করে সবকিছু। যারা জানবে তারা ইবাদত ছেড়ে দিবে, আর যারা ইবাদতে মশগুল হবে এরা ইবাদত কিভাবে করতে হবে কি কিছুই জানে না। জহাল বলছে, আলেমেরা ফাসিক আর জাহেলেরা আবেদ। কিয়ামতের আলামত। তোর ঈমান আছে বেটা? জাতীয়তাবাদের উপরে বিশ্বাস থাকলে ঈমান নাই, সমাজতন্ত্রের উপরে বিশ্বাস থাকলে ঈমান নাই, কমিউনিজমের উপরে বিশ্বাস থাকলে ঈমান নাই, ধর্ম নিরপেক্ষতার উপরে বিশ্বাস থাকলে ঈমান নাই। কারণ সবগুলো কুফরি মতবাদ। কথা বলেন না কেন? ومن يبتغي غير الإسلام دينا ومن يبتغي غير الإسلام دينا فلا يقبل منه فلا يقبل منه فلا يقبل منه। ইসলাম ছাড়া যে আদর্শ, যে মতবাদ, যে রীতি, যে নীতি, যে শিক্ষা, যে আন্দোলন, যে সংগ্রাম, যা কিছু করো একটাও কবুল করবো না, একটাও কবুল করবো না। আখিরাতে তোর খবর আছে। ধমকটা কার? কি বিআই পাইছে, তামাশা পাইছে? ধমক দিছে কে? ধমক দিছে কে? উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের ভিতরে ঢুক, পুরোপুরি ঢুক। এই অর্ডারটা কার?
সমাজতন্ত্র ইসলামে আছে, কমিউনিজম আছে, ইসলাম তো ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইসলাম। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি ইসলামকে পূর্ণ করে দিয়েছি, ইসলামকে খুশি হয়ে দিয়েছি, তোমাদের জন্য দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। তার ফলাফল হলো খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পুরোপুরি দিনকে মানতে হবে। আংশিক মানার নাম দিন নয়, আংশিক মানার নাম মুমিন নয়, পুরোপুরি মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দিন হিসেবে যারা ইসলামকে না মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ক্লিয়ার কথা বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দিন হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোন তন্ত্র মন্ত্র ইসলামকে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার কোনো কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করব না। নাউযুবিল্লাহ। অতএব দিনকে মানতে হবে পরিপূর্ণরূপে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, আমরা মূল আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা শুরা 13 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তোমাদের জন্য সেই দিন নির্ধারণ করেছেন যার নির্দেশ দিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং যা আমি তোমার প্রতি ওহী করেছি, যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা এবং ঈসাকে। এই মর্মে তোমরা দিন প্রতিষ্ঠিত করো এবং দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে কোনো মতপার্থক্য সৃষ্টি করো না। তোমরা যাকে আহ্বান জানাচ্ছ তা মুশরিকদের জন্য ভারী মনে হয়। আল্লাহ যাকে চান তাকে মনোনীত করেন, আর যাকে ইচ্ছা তাকে তার দিকে পথ প্রদর্শন করেন। জোরে বলি সুবহানাল্লাহ। ক্ষমতা কার? হেদায়েতের চাবিকাঠি কার হাতে? হেদায়েতের চাবি কার হাতে? আল্লাহর হাতে।